আপনিতে আসলে দেখি একটা মোটরসাইকেল নিয়ে বেরোয় যাওয়ার সাথে সাথে অফ আসে। আমরা জাস্ট একটা বোতল কিনতে যাই ওইটুক টাইমে অফ করে দিছি। পরে এসে আমরা বললাম যে আমাদের গাড়ি অফ হয়ে গেছে, আমাদের একটু তেল দেন। পরে রাব ব্যবহার করে আমাদের ওই পাম্পে পাঠায় দিয়েছে। ওই পাম্পে চলে গেছি, যা মানে ওই পাম্পে তেল দিয়ে নি বিধায় আমরা আবার ব্যাগ চলে আসি বাসার থেকে। যাওয়ার সময় থেকে আবার চালু এটা, তাইলে আমাদের তো তেল লাগবে, যেখানে দেবে সেখানে আসবো। এখানে এসছি দেখি 5 লিটারের বোতল লোড করছে আমাদের থেকে, এদিকে চলে যাচ্ছে রানিং এ। পিঠে হাত দিয়ে দাঁড় করাতে গেছি, তার কথা হচ্ছে যে তার গায়ে হাত দিয়ে আসে। মাই শুনেছি যে এই কোনায় যাবো। তারপরে ওই পাশে উনার সাথে আরো একজন এসেছিল, ওই রোডের ওইখান থেকে দৌড়তে এসে গায়ে হাত দিয়েছে। 5 লিটার তেলের বোতলে স্টক করছিল, সেজন্য তেল দেয় না। আমরা পিছন থেকে বলি যে ভাই আমাদের তেল দেবেন না কেন, সেটা নিয়ে ওনারা হাতাহাতি করে। তেল পাম্পটির নামটা মনে নাই, মানে খেয়াল করি না আর কি। ওইখান থেকে হাতাহাতি করে, সে রানিং অবস্থায় তার এখানে বাড়ির পরে কিছুক্ষণ সুস্থ থাকার পরে যাই বাসায়। যখন যাই তখন থেকে তার মুখ থেকে গ্যাসলা ওঠে, ওঠার পরে আমরা সদরে নিয়ে আসি। পেশেন্টটা আসছে আমাদের এখানে মুমূর্ষু অবস্থায়। এখানে আসার পরে আমরা তাৎক্ষণিকভাবে তার পালস দেখলাম, পালস পাইনি। প্রেশার দেখলাম, প্রেশারটাও রেকর্ড করা যায়নি। রেসপিরেশনটাও একটু সুধাটা কে বলবো, রেসপিরেশনটাও আমরা পাইনি, শ্বাস প্রশ্বাসটা। পরে ইসিজি করলাম, ইসিজিতে একটু ওয়েভ ছিল, এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমরা রোগীকে এখান থেকে দ্রুত যে ম্যানেজমেন্টটা দেওয়া দরকার সেটা দিয়ে আমরা উপরে রোগীকে সার্জারি ওয়ার্ডে পাঠাই। সেখানে চিকিৎসারত অবস্থায় রোগীটা আমাদের এখানে মারা যায়। তবে ওরা যেটা বললো আর কি, যে ওখানে ওখানে নাকি মারধর করা হয়েছে, মারামারি করছে। মারার পরে সেটা আমরা এখানে নিয়ে আসছি। নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা পাইছি দেখে আর কি, ওর জন্য যেটুকুন যা চিকিৎসা দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে আমরা উপরে পাঠাই। পরে চিকিৎসারত অবস্থায় আমরা ওকে দিতে পারি। আঘাতের চিহ্ন আমরা কয়েকটা পাইছি, যেমন একটা কানের পিছনে একটু ফোলা দেখছি, মাথার পিছনে একটা ফোলা এরকম দেখছি। এটা হতে পারে এখন আঘাতের কারণে ভিতরে রক্তক্ষরণ হয়ে ওইটা মারা যেতে পারে। তেলের রেশনিং সিস্টেম চালু করা হয়েছে। তো মোটরসাইকেল যোগে তেল নিতে আসে এই পাম্পে। তো তখন পাম্পের যারা কর্মচারী ছিল তাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতি রূপ নেয়। পরবর্তীতে যে তেল নিতে এসেছিল সে হসপিটালে গিয়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। তো মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তারি পোস্টমর্টেম রিপোর্ট পাইলে জানা যাবে যে প্রকৃত কারণটা কি। আর এই টোটাল ঘটনাটা আমরা তদন্ত করে দেখছি আসলে প্রকৃতপক্ষে এখানে কি হয়েছিল। আমরা 3 জনকে হেফাজতে নিয়েছি। তাদের এখানে তারা জড়িত কিনা সেটা তদন্ত সাপেক্ষে জানা যাবে।